ফ্রেন্ড, তো আজকে বলতে চলেছি অসুখী একজন কবিতা থেকে এমসিকিউ 3 মার্কের প্রশ্ন ও 5 মার্কের প্রশ্ন উত্তর। এর আগের ভিডিও অসুখী একজন সারাংশ নিয়ে খুব সুন্দরভাবে বলেছিলাম। তো আজকে থাকছে তোমাদের প্রশ্ন ও উত্তর, এমসিকিউ থেকে লং টাইপ প্রশ্ন উত্তর। ঠিক আছে, তো দেখে নাও। 1 নম্বর কি বলছে দেখে নাও। অসুখী একজন কবিতাটি কার লেখা এবং বাংলায় কে তর্জমা করেছেন? উত্তর, অসুখী একজন কবিতাটি চিলির কবি পাবলো নেরুদার লেখা এবং বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তো 2 নম্বর দেখো, কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর, নবারুণ ভট্টাচার্য অনুদিত বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে। 3 নম্বর দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, কথক কাকে কোথায় ছেড়ে দিয়েছিলেন? উত্তর, কথক তার প্রিয়তমা মেয়েটিকে তার জন্য অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় ছেড়ে দিয়েছিলেন। 4 নম্বর, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল? উত্তর, যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছিল। 5 নম্বর দেখে নাও, যুদ্ধে কাদের মৃত্যু হলো? উত্তর, ভয়ঙ্কর যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হলো, অর্থাৎ সাধারণ নিরীহ মানুষ ও শিশুদের মৃত্যু হলো। 6 নম্বর, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হয়ে গিয়েছিল? উত্তর, কথকের মিষ্টি বাড়ি, বারান্দা যেখানে তিনি ঝুলন্ত বিছানায় ঘুমোতেন, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ যুদ্ধের আগুনে চূর্ণ হয়ে গিয়েছিল। 7, সেই মেয়েটির মৃত্যু হলো না, কেন মেয়েটির মৃত্যু হলো না? উত্তর, মেয়েটি হলো ভালোবাসার প্রতীক। যুদ্ধের মতো ভয়ঙ্কর ধ্বংসলীলা পার্থিব সব কিছু ধ্বংস করতে পারলেও মানুষের শাশ্বত ভালোবাসা ও অনন্ত অপেক্ষাকে ধ্বংস করতে পারে না, তাই মেয়েটির মৃত্যু হলো না। নেক্সট 8 নম্বর এমসিকিউ এর মধ্যে লাস্ট প্রশ্ন, অসুখী একজন কবিতায় অসুখী কে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2027 মাধ্যমিকের জন্য। ঠিক আছে, নোট করে রাখবে। আর পিডিএফ লাগলে কমেন্টে পিডিএফ অথবা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে SMS করে পিডিএফ লিখবে। ঠিক আছে, আর সম্পূর্ণ বাংলা সাজেশান লাগলে কমেন্টে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটি সাবজেক্ট পিডিএফের জন্য সম্পূর্ণ 100 টাকা করে। তো চলো নেক্সট 8 নম্বর, অসুখী একজন কবিতায় অসুখী কে? কবিতায় অসুখী হলো সেই মেয়েটি যে তার প্রিয়জনের ফিরে আশায় অনন্তকাল ধরে দরজায় অপেক্ষা করে আছে। নেক্সট, অসুখী একজন কবিতার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর 3 মার্কের। তো চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও, সেই মেয়েটির মৃত্যু। 1 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে? তার মৃত্যু হলো না কেন? চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদা রচিত এবং নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতায় কথক যাকে দরজার অপেক্ষায় রেখে বহুদূরে চলে গিয়েছিলেন, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে। মৃত্যু না হওয়ার কারণ, যুদ্ধ আসার ফলে রক্তের আগ্নেয় পাহাড়ের মতো সব ধ্বংস হয়ে গিয়েছিল, শিশু আর সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল, সমতলে আগুন ধরে গিয়েছিল, এমনকি দেবালয়ে দেবতারাও চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু এত ধ্বংসের মাঝেও মেয়েটির মৃত্যু হয়নি, কারণ মেয়েটি হলো মানুষের শাশ্বত ভালোবাসা ও চিরন্তন অপেক্ষার প্রতীক। যুদ্ধ মানুষের ঘরবাড়ি, সভ্যতা বা প্রাণ কেড়ে নিতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে অকৃত্রিম ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। নেক্সট 2 নম্বর দেখে নাও, তারা আর স্বপ্ন দেখতে পারল না,
তারা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা স্বপ্ন দেখতে পারল না কেন? আলোচ্য অংশে তারা বলতে দেবালয়ে থাকা শান্ত হলুদ দেবতাদের কথা বোঝানো হয়েছে, যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন। স্বপ্ন দেখতে না পারার কারণ, হাজার বছর ধরে মানুষ ও দেবতাদের পুজো করে এসেছে এবং বিশ্বাস করে এসেছে যে দেবতারা তাদের রক্ষা করবেন, ভালো রাখবেন, অর্থাৎ শান্তিময় ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু যখন রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ভয়ঙ্কর যুদ্ধ এলো, তখন সেই দেবালয়গুলিও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। দেবতারাও এই ধ্বংসলীলা থেকে নিজেদের বা সাধারণ মানুষকে রক্ষা করতে পারলেন না। তাই মানুষের মনে দেবতাদের প্রতি যে অন্ধ বিশ্বাস ছিল তা ভেঙে গেল। এই কারণেই বলা হয়েছে দেবতারা আর স্বপ্ন দেখতে পারল না। 3 নম্বর দেখে নাও। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহর কিভাবে কাঠকয়লায় পরিণত হলো? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতায় যুদ্ধের এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ ফুটে উঠেছে। যুদ্ধ আসার আগে শহরটি ছিল প্রাণবন্ত। কদকের মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ নিয়ে এক সুন্দর পরিবেশ ছিল সেখানে। কিন্তু যুদ্ধ আসার পর তা এক মুহূর্তে বদলে যায়। যুদ্ধের ভয়াবহ আগুনে সব কিছু ভস্মীভূত হয়ে যায়। বাড়িঘর, দেবালয় থেকে শুরু করে প্রকৃতির সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুদ্ধের লেলিহান শিখায় পুড়ে গোটা শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং সেই ধ্বংসের চিহ্নস্বরূপ সেখানে কেবল কাঠকয়লা, দমনানো লোহা আর পাথরের মূর্তির বীভৎস মাথা ছড়িয়ে থাকে। নেক্সট, অশোকী একজন কবিতার রচনাধর্মী প্রশ্ন উত্তর 5 মার্কের। তো 1 নম্বর দেখে নাও। আর সেই মেয়েটির আমার অপেক্ষায়। অশোকী একজন কবিতা অবলম্বনে মেয়েটির অপেক্ষায় যে মর্মান্তিক ছবি ফুটেছে তার নিজের ভাষায় লেখো। উত্তর, পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় যুদ্ধের পটভূমিতে এক চিরন্তন প্রেমের এবং অনন্ত অপেক্ষা ছবি মর্মস্পর্শী ভাষায় ফুটে উঠেছে। অপেক্ষার সূচনা। কবিতার শুরুতে আমরা দেখি কথক তার প্রিয়তমা মেয়েটিকে বাড়ির দরজায় দাঁড় করিয়ে রেখে বহু দূরে চলে যান। মেয়েটি জানতো না যে কথক আর কখনো ফিরে আসবেন না। প্রিয় মানুষটির ফিরে আসার আশায় তার অপেক্ষা শুরু হয়। সময়ের প্রবহমানতা। মেয়েটির অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। দিনের পর দিন, বছরের পর বছর কেটে যায়। বৃষ্টির জলে কথকের পায়ের দাগ ধুয়ে যায়, সেখানে ঘাস জন্মায়। প্রকৃতি তার নিজস্ব নিয়মে বদলাতে থাকে, কিন্তু মেয়েটির অপেক্ষার কারণে কোনো শেষ হয় না। নেক্সট, যুদ্ধের ধ্বংসলীলা ও অটুট ভালোবাসা। এরপর আসে ভয়ঙ্কর যুদ্ধ, যা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো সব কিছু ধ্বংস করে দেয়। শিশু ও বাড়িরা খুন হয়, সমতলে আগুন ধরে যায়, দেবালয় ভেঙে পড়ে, কথকের ফেলে আসা সুন্দর বাড়ি এবং শহরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ধ্বংসলীলা মেয়েটির মৃত্যু ঘটাতে পারে না। নেক্সট, অপেক্ষার মর্মান্তিক পরিণতি। যুদ্ধ সমস্ত পার্থিব বস্তুকে ধ্বংস করতে পারলেও মেয়েটির বুকের ভেতরের ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। সে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে চিরকাল তার প্রিয়তমের ফিরে আসার আশায় বুক বেঁধে থাকে। অনন্তকাল ধরে এই প্রিয়জনের জন্য প্রহর গোনা এবং তার এই বেদনাময় অপেক্ষায় কবিতায় অত্যন্ত মর্মান্তিক হয়ে উঠেছে। নেক্সট, 2 নম্বর, অশোকী একজন কবিতায় যুদ্ধের যে ভয়াবহ ধ্বংসলীলার ছবি ফুটে উঠেছে তা বর্ণনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2027 মাধ্যমিকের জন্য বাংলা পরীক্ষায়। এটা নোট করে রাখবে ভালোভাবে। বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কবি পাবলো নেরুদার অশোকী একজন কবিতায় যুদ্ধের এক চরম ভয়াবহ ও সর্বগ্রাসী রূপ তুলে ধরা হয়েছে।
যা মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুদ্ধের আগমন। কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় এর সঙ্গে তুলনা করা হয়েছে। আগ্নেয়গিরি থেকে যেমন লাভা বেরিয়ে চারপাশ ছাই করে দেয়, যুদ্ধ ঠিক তেমনি ধ্বংসের বার্তা নিয়ে আসে। প্রাণের বিনাশ। যুদ্ধ শুরু হতেই সমতলে আগুন ধরে যায়। যুদ্ধের এই নির্মম আঘাতেই সাধারণ নিরীহ মানুষ এবং নিষ্পাপ শিশুদের মৃত্যু হয়। অর্থাৎ যুদ্ধ মানবতাকে চরম আঘাত করে। বিশ্বাস ও ধর্মের বিপর্যয়। নেক্সট, যুদ্ধের হাত থেকে ধর্ম বা দেবতারাও রক্ষা পান না। 1000 বছর ধরে ধ্যানে মগ্ন থাকা শান্ত হলো দেবতারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়ে। এর অর্থ হলো মানুষের চিরাচরিত বিশ্বাস ও ভরসার জায়গাও যুদ্ধের ভয়াবহতায় ধূলিসাৎ হয়ে যায়। নেক্সট, স্মৃতি ও বাসস্থানের ধ্বংস। কোদকের ফেলে আসা সুন্দর মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো পাতার মতো গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ সব কিছুই যুদ্ধের আগুনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শহরের পরিণতি। এক সময়ে প্রাণবন্ত শহরটি যুদ্ধের শেষে এক শ্মশানে পরিণত হয়। সেখানে কেবল ছড়িয়ে থাকে কাঠকয়লা, দোমড়ানো লোহা আর পাথরের মূর্তির বীভৎস মাথা। আর এই সব কিছুর ওপর জমে থাকে রক্তের এক কালো দাগ, যা যুদ্ধের নির্মমতার চিরস্থায়ী প্রমাণ। আজকের এই পোস্টে এখানেই শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পিডিএফ লাগলে কমেন্টে পিডিএফ অথবা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে পিডিএফ চাইলে পেয়ে যাবে। বাংলা নোটস সম্পূর্ণ পেতে গেলে আমরা প্রতি সাবজেক্ট 100 টাকা করে রাখছি, তো চাইলে কমেন্ট করবে, ঠিক আছে? তো আজকে এই পোস্টের মাধ্যমে অস্বীকার একজন কবিতা উৎস, সারাংশ, নামকরণের সার্থকতা, সহজ বাংলা ভাষায় লাইন ধরে অর্থ আলোচনা করা হয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে কিছু প্রশ্ন উত্তর সহজ ভাষায় করে দেওয়া হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন, ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।